জুলাই বিপ্লবের ১৭তম দিন আজ। দিনটি উপলক্ষে এ আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের প্রতি সম্মান জানাতে দেশব্যাপী বিশেষ কর্মসূচি নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা জানান, জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণ করা, তাদের পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। কোটা সংস্কার থেকে দেশ সংস্কারের আন্দোলন, শেখ হাসিনা সরকার পতনের এক দফা দাবিতে সোচ্চার ছাত্র জনতা। সব বিভেদ ভুলে নাহিদ আসিফ সহ সমন্বয়কদের নেতৃত্বে এক হয় দেশের ছাত্র জনতা। শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। সেই একতা শক্তির লড়াইয়ে ধরা দেয় বিজয়। আসে ৩৬শে জুলাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০০ তাজা প্রাণ আর অগণিত আহতদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের আশায় বুক বাঁধে সারা দেশ। তারুণ্যের সম্মিলিত শক্তির মাঝে আশার আলো দেখতে পায় মানুষ। সেই ৩৬শে জুলাই তথা বিপ্লবের ১০০তম দিন আজ। দিনটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা জানান, আহত ও শহীদ পরিবারগুলোর সদস্যদের সঙ্গে দেখা করে নিজেদের কৃতজ্ঞতা প্রকাশ করবেন সমন্বয়করা। জানাবে তাদের সাথে আছে দেশের মানুষ। একই সাথে জেলায় জেলায় শহীদদের কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করা হবে বলেও জানান এই সমন্বয়ক। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।